এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এই ভাষা প্রশাসনিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর। দ্বিতীয় হচ্ছে উনি এই রাজ্যের ক্যাডার, আইএস ক্যাডার, রাজ্য থেকেই গেছেন ওখানে। তৃতীয় হচ্ছে ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, প্রয়োজনে প্রকাশ করুন। উনি নাকি ফোন করে আধিকারিকদের চমকাচ্ছেন ইত্যাদি। মাননীয় মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে? চমকেছেন বা ধমকেছেন, সেই আধিকারিকের নাম প্রকাশ করুন। সেই আধিকারিককে দিয়ে সিওকে যিনি কন্ট্রোল করেন, মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারজির কাছে বা হোল বডি ইসিআইর কাছে অভিযোগপত্র প্রেরণ করুন। আমরা সেই আধিকারিকের নাম এবং ডেজিগনেশন জুনিয়র অফিসারের নাম পাঠিয়েছিলেন। সেই অফিসাররা কে কে সবাই জানে, আমরা একাধিকবার বলেছি। তারপরেও যখন সিনিয়র অফিসারের নাম পাঠানো হলো, আপনি বরুণ রায়, দূষণ নারিয়ালা সহ আরো 3টে নাম পাঠিয়েছিলেন, যাকে ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেন। প্রথম আমাদের কমপ্লেন, সিইসি কে পাঠানোর ব্যবস্থা করবেন, নইলে পরে বড় মিছিল নিয়ে আমরা আসব। এবং যদি অ্যাকশন না হয়, এখানে ধর্ণা হবে দেওয়ালির পরে। ইলেকশন কমিশনের প্রতিনিধিকে আসতে হবে। 4 জন সাসপেন্ড হয়েছে, এফআইআর হয়নি কেন আমরা জানতে চাই। 4 জন সাসপেন্ড হয়েছে, আরো 2 জনের সাসপেন্ড একই অভিযোগে অভিযুক্ত, কেন সাসপেন্ড হয়নি আমরা জানতে চাই। सीओ करप्टेड है, करप्शन का विकास है। हम लोग आज बताया सीओ को डायरेक्ट अटैक कर रहा है। पिछले बार 27 फरवरी की इलेक्शन कमिश्नर को बताया था ये अमित शाह जी का सचिव था, सेक्रेटरी। यहाँ ममता बनर्जी आपने खुद राइटर, अपने सेक्रेटरीट से चीफ सेक्रेटरी को साथ में लेते हुए सीधा अटैक कर रहा है सीओ को। इतना डरा रहा है, कौन काम करेगा? 80,000 बीएलओ का क्या होगा? तुरंत ममता बनर्जी के खिलाफ कार्रवाई करना चाहिए। मैं और मेरा साथ बीजेपी का 10 एमएलए आज एक रिप्रेजेंटेशन दिया। ये रिप्रेजेंटेशन में मांग है, ममता बनर्जी जो बात बताया इनिशिएटिव पर सेक्रेटरी मदद पर प्लीज टेक एप्रोप्रिएट एक्शन एज अर्ली पॉसिबल, एक स्ट्रॉन्ग एक्शन। नहीं तो बंगाल में इलेक्शन कमीशन कुछ काम नहीं कर सकता। और दूसरा है, इलेक्शन कमीशन ने जो गाइडलाइन भेजा था 8 अक्टूबर, वो गाइडलाइन के द्वारा जो ईआरओ एईआरओ अपॉइंट करना चाहिए था, वो अपॉइंटमेंट में ये लोग इलेक्शन कमीशन का गाइडलाइन पूरा वायलेशन किया। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছড়াপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি। ছোট ধাবা থেকে দেখছি এবার
একটু সাজিয়ে দিন। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।